একটা গোয়েন্দা ছিল, সেই গোয়েন্দার নাম কি আপনারা বলতে পারবেন নাকি? মানুষই না, এমন এক গোয়েন্দা আছে মানুষ না, সে কি? হুদহুদ পাখি। বলেন তো কি? হুদহুদ পাখি। তিনি যেখানে যেতেন আগে পাখিকে পাঠাই দিতেন ওই এলাকায় পানি আছে কিনা, কোনো বিপদ আছে কিনা, মরুভূমির ভিতরে পানি আছে কিনা, অথবা গভীর জঙ্গলে কোথাও কোনো পানি আছে কিনা। কারণ যেখানে পানি না সেখানে কোনো প্রাণীও থাকতে পারে না, ঠিক কিনা? হুদহুদ পাখি গেলেন, পানি কত দূরে আছে অথবা মাটির কত গভীরে পানি আছে এটা অনুসন্ধান ওই হুদহুদ পাখি নিয়ে আসেন। আল্লাহ নবী যখন হুদহুদ পাখির বর্ণনা সাহাবীদের সামনে দিলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা হুদহুদ পাখি যে কোনো সময় শিকারীদের ফাঁদে পড়ে যায়, শিকারীরা তাকে ধরে ফেলে, তাহলে কি করে পাখি গায়েব জানলো? নিজের বিপদের খবর রাখতে পারে না, নিজের কোথায় মৃত্যু হবে এই খবর যখন পাখি রাখে না, তাহলে সে কেমন করে সুলাইমান আলাইহিস সালামের গোয়েন্দাগিরি করলো? 10 ফিট নিচে পানি আছে নাকি 50 ফিট নিচে পানি আছে? এই প্রশ্নটা যৌক্তিক কিনা বলেন? যৌক্তিক প্রশ্ন। আল্লাহ নবী জবাব দিলেন অতি সহজে। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কোন মাখলুকের মৃত্যু দেন, মৃত্যুর সময় যদি চলে আসে, মৃত্যুর সময় যখন আসে তখন তার কোনো সাধারণ জ্ঞান থাকে না। মৃত্যু যখন তখন চলে আসতে পারে, ঠিক কিনা? এই কথাটা বোঝানোর উদ্দেশ্য কি আমি বললাম। এরপরে সুলাইমান আলাইহিস সালাম সফরে বের হলেন। সফরে বের হয়ে দেখেন মরুভূমি, প্রচন্ড খরতা, পানি নাই, পানি নাই, পানি চতুর্দিকে হাহাকার, পানির কারণে হাহাকার। সুলাইমান আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন তার সাথীদেরকে নিয়ে মাঠের মধ্যে নামাজে দাঁড়ায় যাবেন। আমাদের দেশে যখন বৃষ্টি হয় না, আমরাও তো একটা নামাজ পড়ি, সেই নামাজের নাম হলো ইস্তিসকার নামাজ, ঠিক কিনা? আমরা পড়ি না? সুলাইমান আলাইহিস সালাম সাথীদেরকে নিয়ে রওনা করলেন। হঠাৎ করে তিনি প্রতিমধ্যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেলেন আর বললেন, আমরা আজকে। তিনি থামলেন কেন? তিনি দেখতে পেলেন ছোট্ট একটি পিপীলিকা তার ডানাগুলি চিৎ করে শুয়ে থেকে উপরের দিকে নাড়াচড়া করতেছেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, আমরা সামনের দিকে যাব না, আমরা আজকে দোয়াও করব না। সাথীরা বললেন, ও আল্লাহর পয়গম্বর, কেন দোয়া করবেন না? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও আমার সাথীরা, আজকে আমরা দোয়া করব না, আল্লাহর অন্য কোন প্রাণীর দোয়াতেই আজকে আমরা পানি লাভ করব। আল্লাহু আকবার। সাথীরা চলে এলেন এবং সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও আমার সাথীরা, আমি দেখলাম একটা পিঁপড়া আল্লাহর কাছে দোয়া করছে। কারণ পিঁপড়ার ভাষা তো সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। কি বলেন, বুঝতেন না? বুঝতেন। সূরা নামলের ভিতরে তাফসীর ইবনে কাসিরে আপনি ঘটনাটি পাবেন। এই হাদিসটি উল্লেখ করা হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার সাথীরা শোনো, আমি নজর করে দেখলাম এই ছোট্ট পিঁপড়া তার ডানাগুলি, হাতগুলি নাড়াচাড়া করে আল্লাহর কাছে শিকায়াত করছে রব্বুল আলামিন, আল্লাহর কাছে দোয়া করছে, না আল্লাহ, আমার মতো ক্ষুদ্র থেকে কত ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী তুমি বানিয়েছ আল্লাহ, তুমি যদি তোমার এই জমিনকে বৃষ্টি দিয়ে শীতল করে না দাও, মাবুদ গো, আমরা তো জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পানি দিলেন। আমি যখন এই ঘটনাটি পড়লাম, আমার দূর চোখ বেয়ে অঝরে পানি পড়লো, আমি কান্না করলাম। রব্বুল আলামিন, একটা ছোট্ট প্রাণী, আল্লাহ তুমি যদি তার ডাক শোনো,
আর আমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমরা কেন তোমারে ডাকতে পারি না? যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন এভাবে যেন বান্দা আল্লাহকে ডাকেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিয়া দিব। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহকে ডাকতে হবে, ঠিক কিনা? হযরতে মালিক ইবনে দিনারের কথা বলছিলাম, মনে আছে নাকি আমাদের? হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন মেয়ের কাছে প্রশ্ন করলেন যে সাপ আমাকে তাড়া করলো, কেন করেছে? মেয়ে জবাব দিলেন কি, মনে আছে তো আমাদের? মেয়ে জবাব দিলেন, বাবা এটা প্রকৃত অর্থে কোনো সাপ ছিল না, এটা ছিল আপনার জীবনের সমস্ত অপকর্ম, খারাপ আমল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বাবা প্রশ্ন করলেন, ওগো মা আমাকে একটু জবাব দিয়ে দাও, যে বৃদ্ধ লোকটি আমি মরুভূমির ভিতরে পেলাম, ওগো মা ওই বৃদ্ধ লোকটি খেয়েছিল? মেয়ে জবাব দিলেন, আব্বাজান যে বৃদ্ধ লোককে তুমি দেখতে পেয়েছো, প্রকৃতপক্ষে সেটা কোনো বৃদ্ধ লোকই ছিল না। ওই বৃদ্ধ লোক হলো আপনার জীবনের সমস্ত নেক আমল, খারাপ আমলের সাথে আপনার নেক আমল পাল্লা দিয়ে শক্তিশালী হতে পারে নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমাদের আমলগুলি মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদেরকে দোয়া শেখালেন। আমি কি শেখাই দেব নাকি? সেই দোয়াটা কি? জোরে বলেন, বলবো নাকি? আমাদের জন্য অত্যন্ত আসানের বিষয় হলো, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি পড়ে নেয় সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বুখারী শরীফের সর্বশেষ হাদিস, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালেমাটি উচ্চারণে অতি সহজ এবং ওজনে অনেক ভারী। কিয়ামতের দিন নবীজি বলেছেন, মুমিন বান্দার ওজনের পাল্লাকে পূর্ণ মাত্রায় করে দিবেন। আমলের যে পাল্লা হবে সেটাকে পরিপূর্ণ করে দিবে একটি তাসবিহ। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আরেকটা তো আমি শিখাই দেব। আমি বলতেছিলাম ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত, প্রথম ইবাদত হলো নামাজ। সরে বলেন কি? সরে বলেন কি? নামাজ। এই নামাজ ফজরের নামাজের পরে কেউ যদি ফজরের নামাজের পর ফরজ নামাজ সালাম ফিরানোর পর কেউ যদি 7 বার করে পড়ে নেয়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পারবেন? পড়তে পারবেন? পড়েন একবার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আয় আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। নবীজি বলেছেন, এইভাবে যদি কেউ দোয়া করে, সারা দিনের ভিতরে যদি কারো মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে নাম কেটে জান্নাতের ভিতরে নাম লিখাইয়া দিবেন। সুবহানাল্লাহ। কিছু বলবেন? আল্লাহ নবী আরো বলেছেন, কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজের পর, ফরজ নামাজের পর এই দোয়াটা পড়ে, এখন যেটা বললাম, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বার যদি কেউ পড়ে নেয়, সারা রাত্রির ভিতরে যদি কারো মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে নাম কেটে দিয়ে জান্নাতের ভিতরে নাম লিখাইয়া দিবেন। প্রিয় ভাইরা আমার, এই নামাজ আমাদেরকে আদায় করার তৌফিক দিন, বলেন আমিন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আল্লাহ আর জীবনে কোনোদিন আমি মদ পান করব না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেলেন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইবাদতের তৌফিক দিন, আমিন। প্রিয় ভাইরা আমার,
এক নাম্বার কথাই ছিল আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। এই জায়গায় আমরা দুর্বল আছি। আমাদের রিজিকের মালিক কে বলেন? আল্লাহ। আমাদের সম্মানের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ। তাহলে আমরা কেন মানুষের কাছে মাথা নত করি? অনেকের দল না করলে পারে 3 বছর ধরে ছেলে চাকরি মাস্টার্স পাস করে বসে আছে, চাকরি পায় না। যদি অমুক নেতা ক্ষমতায় যায় তাহলে তো আমার ছেলে চাকরি হবে। এই বছর যদি কারো থাকে আর সেই নেতা যদি ইসলামপন্থী না হয়, মুসলমান না হয়, মুশরিক হয়, মুনাফিক হয়, তাহলে নেতা যেমন জাহান্নামী, অনুসারীরাও জাহান্নামী হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য আকীদা মজবুত হতে হবে। কি হতে হবে? শিরিক। শিরিক হচ্ছে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করা। রিজিকের ব্যাপারে, হায়াতের ব্যাপারে, ধন দৌলতের ব্যাপারে, বিবাহ শাদীর ব্যাপারে, সম্মানের ব্যাপারে, সবকিছুর ব্যাপারে বিশ্বাস করতে হবে সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা? আমি আজকে ব্যাখ্যা দিব না, সময় নেই। ভাইয়েরা আমার, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এরপরে আল্লাহ পাক কোরআনুল কারীম সূরা তাওবা 17 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া ফিন-নারি হুম খালিদুন। মুশরিকদের জন্য এটা উচিত নয়, শোভনীয় নয়, যাদের আল্লাহর ঘর মসজিদের রক্ষণাবেক্ষণ করবেন, সভাপতি হবে, মুতাওয়াল্লি হবে, সেক্রেটারি হবে, ইমাম হবে, মুয়াজ্জিন হবে, যখন তারা নিজেরাই নিজেদেরকে কুফরির উপরে সাক্ষ্য দেয়, তখন তারা মসজিদের কোনো দায়িত্বশীল হতে পারবে না। এই ফতোয়াটা কে দিলেন? আল্লাহ দিয়েছেন। এরপর আল্লাহ পাক বলেছেন, উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে, অফিন্নারি হুম খালিদুন, এরা চিরকালের জন্য জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। তাহলে কুফরিও করা যাবে না। আমরা কি করে কুফরি করি? আমরা কুফরি করি, আমরা মনে করি সওয়াবের আশায় তেলাওয়াত করলে বহু সওয়াব পাওয়া যায়, নামাজে তেলাওয়াত করলে কোনো অসুবিধা নাই। কোরআনের নির্দেশে আমরা হজ করি, কোরআনের নির্দেশে আমরা রোজা রাখি, ঠিক কিনা? কিন্তু কোরআনের নির্দেশে আমাদেরকে আল্লাহ রাসূল যে আন্দোলন করেছেন সে আন্দোলন করতে হবে। সেই আন্দোলন হবে কোরআন দিয়ে। কি দিয়ে? কিন্তু কেউ যদি বলে আমি শরিয়া আইন মানি না, সে কি আর মুসলমান থাকে? সে কখনোই মুসলমান বলে দাবি করা হকই রাখে না। প্রিয় ভাইরা আমার, সে শুধু কুফরি করে না, সে মুনাফিকি করে। কারণ সে এক সময় মসজিদে গিয়ে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার গোলামি করি, তোমার কাছে কেবল সাহায্য চাই। এইভাবে গোলামি করলো আল্লাহর মসজিদে, আর মসজিদের বাইরে, সংসদে, রাজপথে, সব জায়গায় ইবাদত করলো, গোলামি করলো শয়তানের। ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন, মান ক্বালা বিহি সাদাকাম ওয়া মান আমিলা বিহি উজরাম ওয়া মান হাকামা বিহি আদালান ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। এই হাদিসটা আপনারা সহ্য করতে পারবেন তো? ইনশাআল্লাহ। বলবো আমি? এটা কি আমার কথা? টাটকা কথা বললে আমার হাত দিয়ে কম যায়। বলবো? মান ক্বালা বিহি সাদাকা, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই জন্য সত্য কথা বলল। ওমান আমিলা বিহি উজরাম, যে ব্যক্তি কোরআনের উপরে আমল করলো সে যেন সে যেন উত্তম প্রতিদান লাভ করলো। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন
ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি নেক আমল করবেন, আমলে সালেহ করবেন, ওই ব্যক্তি পুরুষ হোক আর নারী হোক, যদি সে মুমিন হয়, জোরে বলেন কি হয়, যদি সে মুমিন হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপনের তৌফিক দান করে দেব। আল্লাহু আকবার। আর কি চাই? কোরআনের নির্দেশে কেউ যদি ইবাদত করে, তাহলে সে কি হবে? মুমিন হবে। সেরকম কি হবে? আর এতে করে তার সম্মান, মর্যাদা, ইজ্জত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, কোনটার অভাব হবে না। প্রত্যেকটা আল্লাহ তাআলা তার নিজ গুণে খুশি হয়ে তাকে দান করে দিবেন। এই ভালো কাজের জন্য প্রতিযোগিতা করতে বলেছেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিযোগিতা করো আমার মাগফিরাত, আমার জান্নাত লাভ করার জন্য প্রতিযোগিতা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন এক জান্নাত দান করে দেব, যে জান্নাতের বিশালতা হবে আকাশ এবং জমিনের বিশালতার সমান। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাই বলছিলাম, আমি নাবিহি উজেলাম, যে ব্যক্তি কোরআনের উপরে আমল করবে, আল্লাহ তাকে উত্তম পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে, সে যেন ন্যায় বিচার কায়েম করেছে। কিছুই বলবেন না। যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে, সে যেন ন্যায় বিচার করলো। আল্লাহর কসম, যদি কোরআনের বিচার এই সমাজে থাকতো, আবুল সরকারের মতো ফাউল সরকার কোরআন নিয়ে কটূক্তি করেছে, কোরআনের বিচার থাকলে মৃত্যুদণ্ড হয়ে যেত, ঠিক কিনা? অথচ আমরা দেখলাম তারা নিজেরাও নিজেকে মুসলমান বলে দাবি করে, বলে যে আবুল সরকারের বিরুদ্ধে যারা কথা বলে তারা আসলে মব সৃষ্টি করতেছে, এরাই হচ্ছে বড় সন্ত্রাসী। নাউজুবিল্লাহ। আহারে, তারা বলে আবুল সরকার আমাদের দেশের বাউল গান, এটা হলো আমাদের গ্রাম, কি জানে গ্রাম বাংলার নাকি ঐতিহ্য। অসুবিধা নাই, আপনি ওই যে কি বলে, না না, ওই যে আমাদের ওইদিকে একটা ব্রিজ আছে, কি জানো ওটা, লালন শাহ, লালনের অনেক গান আছে যেটা শুনলে মানুষ চোখের পানি ফেলে কাঁদে। আপনি গান গান, ওইরকম গান গান, কিন্তু আপনি বলেছেন কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি, আল্লাহ নাচতে বলেছেন তাই আমি নাচি। নাচ মানে হচ্ছে মানুষ। আল্লাহ পাক বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের অধিপতির, মানুষের মালিকের। এইভাবে আল্লাহ বলেছেন। কোরআনকে ব্যঙ্গ করার পর তার বিরুদ্ধে আন্দোলন যারা করেছে, আমার দেশের কোন নেতা যদি তাদেরকে সন্ত্রাসী বলে, বুঝতে হবে ওই লোকটি মুসলমান নয়, নাস্তিক। ঠিক কিনা? ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে, সে যেন ন্যায় বিচার কায়েম করে। আমি বিশ্বাস করি এই কোরআনের বিচার যদি বাংলার জমিনে থাকতো, তাহলে কোরআনের পাখি বিশ্ব রঞ্জিত মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে অ্যাক্সিডেন্টের জন্য শাস্তি দিতে পারত না, ঠিক না? আল্লামা সাঈদীকে যা শাস্তি দিয়েছে, এরা মানুষ নয়, এরা জানোয়ার। জার্মান, ঠিক কিনা? যদি কোরআনের বিচার থাকতো, আল্লামা সাঈদীর মতো অসংখ্য আলেম ওলামা, প্রায় 12 জন নিরীহ মানুষকে খুন হতে হতো না, বরং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মান দেওয়া হতো, ঠিক কিনা? এই কোরআনের বিচার হোক, আপনারা কি চান? আমরা আজকে খোঁড়াখুড়ি দেখতে পাচ্ছি আমাদের দেশে। এই যে বৈষম্য আন্দোলনের 24-এর যোদ্ধা শরীফুল ইসলাম,
কি ওর নাম? ওসমান হাদি। শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করা হয়েছে। আপনি কি মনে করেছেন ও মনে গেলে আপনি খুব শান্তি পাবেন? একটা লোককে যদি মারেন মনে করবেন যে আপনি একটা লোককে মারলেন, কিন্তু ওর ভিতরে আরো ওর উদ্দীপনা, ওর পরিবার আছে, তার সন্তান সন্ততি আছে, তার বাপ আছে, তার ভাই আছে, তার চৌদ্দ গোষ্ঠী আছে, দেশবাসী আছে, আরো বেশি করে ওই মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে মুখে উঠবে। ঠিক কিনা? এটা তো দুনিয়ার আর আখিরাতের ব্যাপারে আল্লাহ তো আসেনি। আপনি একজনকে, একটা বাচ্চাকে আপনি কি করবেন? একটা বাচ্চাকে এতিম করবেন, একটা স্ত্রীকে বিধবা বানাবেন, একটা মাকে তার সন্তান হারা করবেন, আর আপনার বিচার আল্লাহ করবেন না, এটা কখনোই হতে পারে না। ঠিক কিনা? বিচার হবে। যত খুন খারাপই হয়েছে কেউ রক্ষা পাবেন না, তবে যদি তওবা করেন আল্লাহ মাফ করে দেবেন। ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করুন, আমরা বলি আমিন। আমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। নবীজি বলেছেন যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিল, সে যেন সঠিক এবং সরল পথের দিকে দাওয়াত দিল। সরল পথ কোনটি বলেন? সবাই বলেন কোনটি? এই কোরআনের পথে আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আর একটা রাজি আছি, একটু হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ রহম করুন, আমিন। এই কোরআনের পথে শুধু মুসলমান আসবেন তা নয়, হুদাল লিন্নাস, মানুষ যারা তারা সকলেই কোরআনের পথে আসতে পারবেন। আল্লাহু আকবার। কোরআনটা শুধু মুসলমানের জন্য নয়, কোরআনটা তামাম জাহানের সমস্ত মানুষের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া কি বলবো নাকি আমি? যারা আল্লাহর শরিয়া মানে না, এরা নিঃসন্দেহে কুফরি করে। কোরআনুল কারীমে তাদের ব্যাপারে সূরা আন-নিসা এর 91 নম্বর আয়াত, কত নম্বর আয়াতে কারিমা বলেন? 3 নম্বর সূরার 91 নম্বর আয়াত, সূরা আলে ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তারা কুফরি করবে, এবং এই কুফরি অবস্থায় যদি কেউ মরে যায়, মৃত্যুবরণ করে, সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ নিয়েও যদি আল্লাহর কাছে দিয়ে আযাব থেকে বাঁচতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে না। কোন মানুষের পক্ষে সম্ভব? সারা দুনিয়া পরিমাণ সোনা নিয়ে যাবে, আর আমার দুনিয়া তো দূরের কথা, এই পৃথিবীর শ্রেষ্ঠ ধনী সেও কি পৃথিবীর এক কোণার অধিকারী হতে পারবে? পারবে? আর যে শরীরে আমরা দড়ি লাগাই, আংটি দেই, মৃত্যু হয়ে গেলে এই আংটিটাও কি থাকবে নাকি? তাও খুলে ফেলা হবে। আল্লাহ বলছেন তামাম পৃথিবীর পরিমাণ সোনা নিয়ে যদি কেউ আসে আমার কাছে আর দুনিয়ার জীবনে যদি কুফরি করে, তাহলে সে জাহান্নামী হবে, সারা দুনিয়ার সোনা দিয়েও রক্ষা পাবে না। নাউযুবিল্লাহ। তাহলে আমরা নামাজ পড়তে কোরআন মানি, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতির ব্যাপারে কোরআন মানি না, এইটাই সবচেয়ে বড় কুফরি। রাষ্ট্রীয়ভাবে কোরআন মানার অর্থ কি জানেন? কোরআনের রাজনীতি বিশ্বাস করা। বেশি কিছু বললাম না, শুধু ফতোয়াটা দিলাম। আপনারা মানেন মানেন, না মানলে না মানলেন। ঠিক কিনা ভাই? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবীর হাদিস শুনুন। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এক জাহান্নামী ব্যক্তিকে ডাক দিবেন। ডাক দিয়ে বলবেন, বান্দা, এই মুহূর্তে যদি তোমাকে সারা দুনিয়া সমপরিমাণ স্বর্ণ তোমার হাতে তুলে দেওয়া হয়, আর তুমি যদি সম্পদের অধিকারী হয়েই যাও, আর যদি তোমাকে বলা হয় এই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার এই সোনাগুলি তুমি দিতে রাজি আছো কিনা, বান্দা বলবেন, রব্বুল আলামিন, এই সোনা কেন, আরো কিছু যদি থাকতো সব দিয়ে জাহান্নাম থেকে বেঁচে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে,
কঠিন করিনি। কোন মানুষের পক্ষে সম্ভব নয় সারা দুনিয়া পরিমাণ সোনা নিয়ে আল্লাহর কাছে প্রতিদান হিসাবে দিয়ে নাজাত পাবে। আল্লাহ বলেন আমি তো এত কঠিন করেছিলাম না, শুধু আমার নির্দেশনা ছিল লা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে তোমরা কাউকে শরীক করো না। তোমরা আমার সাথে শরীক করলে, আমার আইনের অবজ্ঞা করলে, বান্দারে আমারটা খেয়েছো, আমার বাতাস দিয়ে বেঁচেছো, আমার পানি খেয়ে বাঁচলে, কিন্তু আমার সাথে নাফরমানি করলে। প্রিয় ভাইয়ের আমার, এবারে শুধু নিজে কুফরি করে না, অন্যকে কুফরি করার জন্য সহযোগী যারা হবে এরাও বিপদের জন্য বিপদের উপরে মুসিবতে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আন-নিসার 85 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 85 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। যে ব্যক্তি কোন ভালো কাজের জন্য সুপারিশ করবে, কোন ভালো কাজের জন্য রায় দিবে, ওই ভালো কাজ যতটুকু প্রচলিত থাকবে, ভালো কাজ যতটুকু প্রতিষ্ঠিত হবে, ওই ভালো কাজ যতদিন চালু থাকবে ততদিন পর্যন্ত তার প্রত্যেকটি আমলের একটি অংশ, একটি ভাগ তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই ভালো কাজের সুপারিশটা কিভাবে হবে? এই যে 2026 সালে 12 ফেব্রুয়ারি সেই কাম হবে। আরে কিছু 14 ফেব্রুয়ারি আপনি কাকে সুপারিশ করবেন? আল্লাহর আইনের সত্যকে শাসন যারা চান, আপনি যদি এমন লোকটাকে যদি আপনি আপনার সুপারিশের মাধ্যমে এই কথা বললে কারো আবার পাশে আগুন লেগে যায়, নিচে আগুন জ্বলে, তাই দপদপ করে দাঁড়িয়ে যায় অনেক জায়গায়। আমি তো কোরআন শরীফের আয়াত দিয়ে বললাম, কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কি হবে? আপনি মানে না, মানে বসে থাকেন, খালি একটু শুনে যান, পরে একটু মিলাই দেখেন, ঠিক কিনা? আমি কারো বিরুদ্ধে বললাম নাকি? লিল্লাহি তাকবীর। আছে তো কোরআনের পক্ষে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ভালো করে শুনেন, ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আর যদি কোনো ব্যক্তি কোনো খারাপ লোককে সুপারিশ করে, রায় দেয়, সমর্থন করে, এই সমর্থনের কারণে কেউ যদি চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজানি করে, ইফটিজিং করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, যত অন্যায় সে করার শক্তি পেল, যত গুনাহ হবে, প্রত্যেকটি গুনাহ, প্রত্যেকটি অপরাধের জন্য একটি ভাগ তার আমলনামায় আসবে। দুনিয়া স্বস্তি ভোগ করবে, কিয়ামতের দিন আরো হাসরের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে যেতে হবে। এইবার সজ্ঞানে স্বইচ্ছায় আপনি কাকে সমর্থন করবেন, এই সমর্থনের কথা আল্লাহ বলেছেন, আমি বলছি না, আল্লাহ বলছেন। সুতরাং কোরআনের পক্ষে সমর্থন দিতে রাজি কে কে? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সবখানে জ্বালো। কোরআন সুন্নাহর আইন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? বাস এটা মানলে আজকের ওয়াজ সার্থক হয়ে যাবে, নাকি বলেন? ভাইরা আমার, 1 নম্বরে আল্লাহর ইবাদত করতে হবে। আমি সংখ্যাটা এখন খালি পূরণ করে দেবো, তারপরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমার আওয়াজ হয়ে গেছে নাকি? সংখ্যাটা মিলাই দিই নাকি? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। 3 নাম্বার হলো পিতা মাতার প্রতি ইহসান করো, যেরকম সুবহানাল্লাহ। পিতা মাতার প্রতি ইহসান করো, দয়া করো। কেন দয়া করো? বাপ পিতা মাতার দায়িত্ব খাই, পিতা মাতা আমাকে লালন পালন করলেন, বড় করলেন। কোন সময়ের কথা বলা হয়েছে? এই যে ভাই, খেপে যাবো, কিন্তু একেবারে খাস করে খেপে যাবো। আমি যুবকদের জন্য, বয়োবৃদ্ধদের জন্য, স্বামীদের জন্য, অবিবাহিতদের জন্য
স্ত্রীদের জন্য আমি একটা দোয়া শিখাবো আজকে। যারা বিয়ে করেননি, সুন্দরী বউ যদি বিয়ে করতে চান তাহলে আমার এই দোয়া শিখতে হবে। আল্লাহর দোয়া নাকি? অবিবাহিত কেউ আছে নাকি এখানে? নাই? তাহলে এই দোয়াটা দরকার নাই নাকি? থাকলে হাত তুলে দেখাতে হবে। আছে নাকি? লিল্লাহি তাকবীর। আচ্ছা, মুরব্বীরা তো আছেই। এদের জন্য দোয়া হলো নেক সন্তান কি করে হয়, মানে সন্তান হয়েছে কিন্তু কথা শুনে না, ইবাদত করে না, কিন্তু আপনি একটা দোয়া আল্লাহর কাছে করবেন, আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন। এখন যে পিতামাতা আপনাকে আমাকে সারা জীবন লালন পালন করলেন, বড় করেছেন, কষ্ট করে আমাদেরকে খাওয়ালেন, সেই পিতামাতার প্রতি আমরা যেন অবজ্ঞা না করি, তাদেরকে যেন হেয় না করি। কোন সময়? যখন তাদের আর শক্তি থাকে না, বয়স হয়ে যায়, ঠিক না? পিতামাতা সারা জীবন আমাদের পড়ালেন, খাওয়ালেন, লেখাপড়া শিখালেন, কিন্তু যখন নিজে একটা শাদী পেল, বউ পেল, এই বউ পাওয়ার পরে অনেকে বাবা মাকে যেন ভুলে না যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা। পারবেন না বলতে? যারা পারেন তারা পড়েন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। বান্দারে, তোমার রবের পক্ষ থেকে এই সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পর তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করবে, তাদেরকে ভালোবাসবে। আল্লাহর ইবাদতের পরে যার প্রতি অনুগ্রহ করতে হবে তিনি হচ্ছেন আমার মা, আমার বাবা। জোরে কোন আল্লাহু আকবার। আহারে মা, কত কষ্ট করে আমাদের বড় করলেন, আমাদের লালন পালন করলেন। মা বাবা যদি আমার জন্য একবার দোয়া করে আল্লাহর আরশ খুশি হয়ে যায়। আমার বাবা, আমার মা যদি আমার জন্য বদদোয়া করে দেয়, আমার দুনিয়া আমার জন্য সংকুচিত হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি তার পিতা মাতার দুইজনের একজনকে পেয়ে তাদেরকে সন্তুষ্ট করে সকাল করলো, একজনকে সন্তুষ্ট করে যদি কেউ সকাল করে, সে যেন সকালবেলা জান্নাতের একটা দরজা লাভ করেছে। আল্লাহ নবী আরো বলেছেন, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি তার পিতা মাতার দুইজনকে সন্তুষ্ট করে সকাল করে, সে যেন সকালবেলা জান্নাতের দুইটা দরজা লাভ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেছেন, যে ব্যক্তি পিতা মাতার দুইজনের একজনকে কষ্ট দিয়ে সকাল করে, সে যেন সকালবেলা জাহান্নামের একটা দরজা লাভ করে। নবীজি আরো বলেছেন, কোন ব্যক্তি যদি তার পিতা মাতার দুইজনকে কষ্ট দিয়ে সকাল করে, সে যেন সকালবেলা জাহান্নামের দুইটা দরজা লাভ করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্মান করব কার? নবীজি বললেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার সম্মান করব? নবীজি বললেন, তোমার মায়ের। চতুর্থবারে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে সম্মান কারে করব? চতুর্থবারে বললেন, তোমার পিতার, তোমার বাবা। তোমার মায়ের চেয়ে, তোমার বাবার চেয়ে তোমার মায়ের মর্যাদা, মাতৃত্বের মর্যাদা আল্লাহর কাছে 3 গুণ। ইসলাম নারীদের মর্যাদা দেয়। আর আজকে তথাকথিত জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদী বিষয়টি এক শ্রেণীর নেতা নয়, এরা জনগণের শত্রু। এরা বলে ইসলাম পন্থীরা যদি ক্ষমতায় যায়, নারীদেরকে আর ঘর থেকে বাড়াইতে দিবে না। আজকে এটা সত্য কথা না মিথ্যে কথা? বলেন। যারা বলে আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন, এই তাফসীর মাহফিল থেকে তাদের জন্য দোয়া করি। আমিন। বলেন আমিন। আমি বলি কি, তোমরা যদি আল্লাহ না করুক চলে যাও, তাহলে এখন তো নারীরা ঘরেও নিরাপদ আছে, রাস্তায় আছে, ওরা নিজের ঘরে নিরাপদ থাকতে পারবে না। তার প্রমাণ আমরা পেয়েছি কুমিল্লা লাকসামে
লাশ স্বামীর সামনে স্ত্রীকে পালাক্রমে স্বামীকে বেঁধে ধর্ষণ করা হয়েছে। এই 24-এর পরে চট্টগ্রাম চরফেশনে ভিডিও হয়ে গেছে, স্বামীকে বেঁধে রেখে স্বামীকে উলঙ্গ করেছে, স্ত্রীকে উলঙ্গ করে পালাক্রমে ধর্ষণ করেছে। তোমরা কি মানুষ? যেমন তোমরা মানুষ, মানুষ নামের কলঙ্ক, ঠিক কিনা? সুতরাং কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক যারা আল্লাহকে ভয় করেন, আর সেটা তো আখিরাত দূরের কথা, অনেক অমুসলিমরাও এবার ইসলামের পক্ষে সিদ্ধান্ত নিয়েছে। ঠিক কিনা? অমুসলিমরাও দেখেছে কারা দেশের বন্ধু আর কারা দেশের শত্রু, এটা বোঝা হয়ে গেছে। এই জন্য আপনারা সিদ্ধান্ত নেবেন। আল্লাহর এই জমিন, আল্লাহ আসমান থেকে পানি দিলে কি বলো পানি আসে, আসমানের পানি বন্ধ করে দিলে কি বলো পানি আসে না। এই পৃথিবীটা ভাসমান, কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেল, এই ভূমিকম্প কে দেন? তাহলে আল্লাহকে রাজি খুশি করতে হবে। আমার এই বাম দিকে মনে হয় হিমালয় পর্বত, হ্যাঁ বাম দিকে না কোন দিকে? ডান দিকে, এইদিকে না? হিমালয় পর্বত আমি দেখেছি। এটা বাংলাদেশ না বাংলাদেশের বাইরে? ইন্ডিয়া। ইন্ডিয়া দেখেছি, আমি দেখছি তো, আমি দেখেছি কি সুন্দর চকচকে, এত দূর। এই জল ঢাকা কি বলে ডিমনা থেকে দেখা যায়, এতে দেখা যায়। আমি পঞ্চগড় থেকেও দেখছি, ওটাতে তো আরো কাছে, ঠিক না? এই পাহাড় আছে বলেই এখনো পৃথিবী স্থির আছে। আল্লাহ কোরআনে বলেছেন, আমি পৃথিবীটা যেন তোমাদেরকে নিয়ে হেলাধুলা না করতে না পারে, এই জন্য আমি পাহাড়কে প্রেরক হিসাবে ঘিরে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য এই পৃথিবীতে সঠিকভাবে শান্তি এবং মুক্তি পেতে হলে, নিরাপত্তার সাথে থাকতে হলে আল্লাহর হুকুম মানতেই হবে। শুধু মসজিদে আল্লাহর হুকুম মানবো আর অফিসে আদালতে ঘুষ লেনদেন করবো, জায়গায় জায়গায় না, ওটা নাই বললাম, ঠিক আছে, ওইটা থাক, ওইটা বাদ দিয়ে রাখো। তারপরে জাতীয় সংসদে শুরুতে খালি কোরআন তেলাওয়াত হবে, আর তেলাওয়াতের পরে গান হবে, ফাইটটা যায় হবে হবে, শুরুতে যা হবে শেষ পর্যন্ত তাই হবে। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করুন। জান্নাতে গিয়ে যারা জান্নাতে যাবে তাদের জন্য কোরআন শরীফে 2টা আয়াত আছে। কারা জান্নাতি হবে আর জান্নাতে গিয়ে তারা জান্নাত আল্লাহ শুকরিয়া আদায় করবেন, সেই তেলাওয়াতটা আপনারা শুনতে চাইলে আমি শুনে দিতে পারি। বলবো আমি? কষ্ট হয়ে যাচ্ছে তো নাকি? وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقالوا الحمد لله الذي صدقنا وعده. الذي صدقنا وعده
نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। অনুবাদটা বলে দিই নাকি? যারা নাকি তাদের রবকে ভয় করে চলত, যারা আল্লাহকে ভয় করে কোরআনের পথে চলেছেন, তাদেরকে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে সালামুন আলাইক, তোমাদের প্রতি সালাম। সুবহানাল্লাহ বলবো না? ফেরেশতারা বলবেন ফাদখুলুহা খালিদিন, চিরকালের জন্য আল্লাহর এই জান্নাতে প্রবেশ করো। এরপরে জান্নাতের বলবেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমাদের প্রতি তার ওয়াদা পূর্ণ করেছেন এবং আমাদেরকে এই ভূমির এই জান্নাতের অধিবাসী বানিয়ে দিয়েছেন। সমস্ত প্রশংসা বিশ্ব বালক আল্লাহর জন্য। আর বলছেন মেহনতকারীদের পুরস্কার কতই না চমৎকার। আল্লাহ দ্বীনের জন্য আপনি পরিশ্রম করবেন, সমর্থন অর্জন করবেন, দ্বীনের জন্য আপনাকে আল্লাহ পুরস্কার দিবেন না? বলে দিবেন না? অবশ্যই দিবেন। এই জন্য শেষ আয়াতে বলা হচ্ছে অতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশি সাববিহুন, আপনি দেখবেন আরশের চারপাশ ঘিরে তাদের রবের প্রশংসা ফেরেশতারা ব্যস্ত আছে এবং সেখানে তার রবের পবিত্রতা ঘোষণা করছে এবং বলা হচ্ছে সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, সেই জায়গায় কোনো আজে বাজে মিথ্যে কোনো কথা শোনা যাবে না। আসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, এই দুনিয়ায় এই যে যারা মুত্তাকি হবে তাদেরকে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, সেখানে তারা কোনো আজে বাজে মিথ্যে কথা শুনবে না। তবে দুনিয়ায় যদি কেউ মুত্তাকি হয়, নবী রাসূলদের সময় ছিল, এই সময় সেই যুগ আছে, মুমিনদেরকে নানান মিথ্যা অপবাদ দেওয়া হবে, যেমনটা আমাদের দেশেও দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমি আর সময় ক্ষেপণ করবো না। 1 নম্বরে আল্লাহর ইবাদত, 2 নম্বরে শিরিক করা যাবে না, 3 নম্বর পিতামাতার আদেশ মানতে হবে, 4 নম্বর আত্মীয়কে ভালোবাসতে হবে, আত্মীয়র অধিকার আদায় করতে হবে। ঠিক কিনা? ঠিক। আল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব আসহাবি বিল জামবি আবলিস সাবিল, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, ইয়াতীম, মিসকিন, সঙ্গী সাথী। এই সঙ্গী সাথী বলতে বন্ধু বান্ধব এবং নিজের স্ত্রীকে বোঝানো হয়েছে। স্ত্রীর সাথে উঠতে 1 লাথি মারবেন, বসতে আরেক থাপ্পড় মারবেন, এটা ইসলাম পছন্দ করে না। ঠিক কিনা? যারা স্ত্রীকে পিটায় ওদের চরিত্র খারাপ, সন্দেহ আছে। হ্যাঁ, আল্লাহ পিটতে বলেছেন। যদি অন্যায় করে
তাহলে শাস্তির একটু সীমারেখা আছে, ঠিক কিনা বলেন? এই জন্য বেশিরভাগই স্ত্রীর সাথে যাদের মনোমালিন্য হয় বেশিরভাগই দেখা যায় যে পুরুষের জন্য হতে পারে। তাই বলে আবার আমার পুরুষ ভাইরা রাগ করেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলের প্রতি মহব্বত দিয়ে দিন। দোয়াটা আজকে শিখা দেবো নাকি বলেন? এরপরে আল্লাহ বলেছেন প্রতি মুসাফিরের সাথে ভালো ব্যবহার করো। মুসাফির দেখলে মানে কত টাকা আছে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটা হকিস্টিক বের করে, পিস্তল বের করে কি আছে দিয়ে যা, এটাই বুঝি ভালো ব্যবহার নাকি? এটা কি ব্যবহার? হারাম ব্যবহার। এটা হারাম। করা যাবে বলেন? করা যাবে? যাবে না। আর অধীনস্থদের সাথে, কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কে বলেছেন? সর্বশেষ 12 নম্বর হচ্ছে অহংকারী হওয়া যাবে না। অহংকারী থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করুন, বলেন আমিন। যে ব্যক্তি অহংকার করে, আল্লাহ নবী বলেছেন যারা পরিমাণ যদি কেউ অহংকার করে ও কখনো জান্নাতে যেতে পারবে না। যারা পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। জোরে কর না সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমি দোয়া করে দেব। আপনারা অনেক টাকা করে দিয়েছেন, এত সুন্দর প্যান্ডেল হয়েছে এই ডিমলায়, আমার মনে থাকবে ইনশাআল্লাহ, দীর্ঘদিন মনে থাকবে। আল্লাহ সারা জীবন মনে রাখার তৌফিক দিন। আমিন। আপনি এত রাত্রি পর্যন্ত এখানে বসেছিলেন, অন্তরস্থল থেকে মুসাফির হিসাবে আমি আপনাদেরকে দরদ দিয়ে দোয়া করব। আমার জন্য আমি দোয়া চাই, পারবো না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া ছেড়ে দিয়েছে যাবে, তার মগজই নেই। ঠিক, তার কি নাই? মগজ নাই। যার মাথা নাই ও দেহের দাম আছে কি? দেহের দাম নাই। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য দোয়া শর্ত আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ইজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আযাবিল কবর। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। খালি লম্বা হয়ে যাচ্ছে, রাত বেশি আর কষ্ট দিতে চাচ্ছি না। আমি এবার দোয়াটা শিখা দিই পুরুষের জন্য। কি শিখা দিব না? সবার জন্য, অবিবাহিতের জন্য দোয়া। এই দোয়াটা পড়বেন নামাজের সময়, এমনিতে তেলাওয়াত করবেন তা না, নামাজ, ফরজ নামাজের আগে এবং পরে দোয়া কবুল হয় ওই সময় পড়বেন। আপনি হাত তোলেন না নাক তোলেন, মুখে উচ্চারণ করলে বিনয়ের সাথে আল্লাহ কবুল করে নেবেন। পারবো তো ইনশাআল্লাহ? আর বেনামাজির জন্য দোয়া কবুলের খুব একটা গ্যারান্টি নেই। কি নামাজে হতে হবে কিনা ভাই? পড়বো তো নামাজ ইনশাআল্লাহ। আরেকটা বুদ্ধি শিখাই দেই, 5 ওয়াক্ত নামাজের পরে আপনার প্রয়োজনের কথা স্মরণ করে যদি আপনি নফল নামাজ পড়েন, সেজদায় গিয়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি দোয়াটা বলার আগে আমার ভাই একটা আমাকে স্লিপ দিয়েছেন অনেকক্ষণ আগে, হুজুর অনেক খরচ হয়েছে তো কালেকশনের জন্য, এই ব্যয়টা আপনারা যদি কিছু দেন আল্লাহর ঘর মসজিদ হবে। আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি একটা মসজিদ বানায়, আমি আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে প্রাসাদ বানাই দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি একা পারি মসজিদ বানাতে? গরিব মানুষ। আল্লাহ নবী বলেছেন আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছেন আমি ধনী আর তোমরা হচ্ছে ফকিরের জাত। আল্লাহ ধনী, আমরা ফকির। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি 1 দিরহাম দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য সহযোগিতা করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে প্রাসাদ বানায় দিবেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। এই জন্য আপনাদের কাছে গামছা গেছে? জি, ব্যাগ যাচ্ছে। মেহরবানি করে যেন সবাই পকেটে হাত দিবেন, দরদ দিয়ে, দরদ মাখা দিয়ে।